ইভিনিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আমি সন্ধ্যাবেলায় নাড়ুটা তৈরি করব। আর এই বৃষ্টির সন্ধ্যায় নাড়ু ভাবলাম কি করব। তো ওকে বললাম যে নারকেলগুলো কালকে ছাড়িয়ে দিয়েছো, আজকে ভেঙে দাও, আমি নাড়ুগুলো তৈরি করি, সন্ধ্যাটাও কেটে যাবে আর নাড়ুগুলো তৈরি হয়ে যাবে। আর নাড়ুগুলো তৈরি করার এত আগে একটাই কারণ, কি গাছ থেকে নারকেলগুলো পড়ে যাচ্ছে, বর্ষা তো বৃষ্টিতে পড়ে যাচ্ছে সব। তো এগুলো যদি পুজো অবধি রেখে দিই না তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম নাড়ুটা করে দিই, কারণ পুজো এখন অনেক দেরি। তো সেই জন্যই নাড়ুটা আগে থেকে করা, এত আগে থেকে করা। তো করলেই ধরো খাওয়া হবে। তো ভাঙতেও লেগেছে, এই যে ভাঙা হয়ে গেছে। এবার কুড়ে ও কিছুটা কুড়ে দেবে, আমি কিছুটা কুড়ে দেবো, কুড়ে নিয়ে নাড়ুটা করে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর যদি বললাম না রেখে দিলে পচে যাবে, ওটাই মুশকিল। তবে নারকেলের জলগুলো মনে হচ্ছে ভালোই হবে জলটা, আর নারকেলের জল খেতে খুব ভালো লাগে। আর আমার কাছে নারকেলগুলো না বেশ মিষ্টি, আর জলটাও মিষ্টি হবে, জলটা খেতে ভালো লাগে। তো একটা একটা করে সব নারকেল ছাড়িয়ে ফেলছে, ভেঙে ফেলছে। তো এবার করছে, ভাঙতে তো ভালোই লাগছে, কিন্তু এই কোড়াটা কঠিন। তো কোড়াটা যাই হোক করতে তো হবে, করে নারকেলের নাড়ুটা করলে তবে গা শান্তি। কারণ কালকে থেকে নারকেলগুলো ভেঙে ছাড়িয়ে রেখে দিয়েছে। তো দেখা যাক কতক্ষণে হয়, তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। দেখো, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, নারকেল ছাড়ানো হয়ে গেছে, আমরা এবার কুটতে আরম্ভ করে দিই। নারকেল ভেঙে এদিকে নারকেলগুলো পোড়া হয়ে গেল, আছে আর নেই তো। এই যে নারকেলগুলো সব তুলে নিয়েছে, সবগুলো পোড়া হয়ে গেছে। 4টে নারকেল ছিল, না 5টা ছিল, আমি 4টা বলেছিলাম, 5টা ছিল। 5টা নারকেলে অনেকগুলোই হয়েছে। আর এদিকে গুঁড়ো রেডি, গুড় রাখা হয়েছে। আর এদিকে মা এই যে এলাচগুলো ছাড়াচ্ছে, এলাচগুলো এগুলো দিচ্ছে, এগুলো ছাড়ানো হয়ে গেছে। আর দুটো আছে, না এগুলো সব খোসা, এগুলো সব ছাড়ানো হয়ে গেছে। মা এদিকে এলাচগুলো ছাড়াচ্ছে, নাড়ুটা আমি করবো। এই যে এলাচগুলো খুব সেন্ট, মানে সেন্টটা খুব সুন্দর আসে, ভালো লাগে নাড়ুগুলো। মনে হচ্ছে না যে পুজো চলে এসেছে? বাড়িতে যে হারে তোড়জোড় চলছে। জামা কাপড় এখনো কিন্তু ঠিক মতো হয়নি, চলছে টুকটাক, একটা দুটো করে চলছে, এখনো পুরো কেনা হয়নি, কিন্তু নাড়ু আরম্ভ হয়ে গেছে। আসলে কি বলতো, এই নারকেলগুলো না গাছ থেকে পড়ে যাচ্ছে, এবার বেশি দিন রাখলে না সব নষ্ট হয়ে যাবে। ওই জন্য ও বললো যে এবার গাছে নারকেল হয়ও নি, কয়েকটা হয়েছে সেগুলো পড়ে গেল, এবার সেগুলো যদি না করে ফেলি না নষ্ট হয়ে যাবে। আর 3টে গাছেই নারকেল সেরকম এবার আসেনি, কি জানি কারোর গাছেই বলছে সেরকম নারকেল আসেনি এবার। তো এই যে কটা ছিল, কয়েকটা ছিল, সেগুলো পড়ে গেল। তো এই যে একটা পচে গেল, আর এই যে 5টা ছিল, 5টাকে নাড়ু করে দিল, খাওয়া হবে। নারকেল এবার হয়নি গাছে, কেন যে হয়নি, অন্যবার অনেক নারকেল হয়, এবার কেন যে নারকেল হয়নি কি জানি। মাদের কাছে নারকেল হয়েছে, ওই যে মা বলছে মাদের কাছেও এবার নারকেল নেই, কোনো গাছেই নারকেল নেই এবার ঠিক মতো। তো এবার পুজোর আগে যে নারকেল পড়ে গেল, পুজোর সময় কিন্তু নাড়ু করার নারকেল থাকবে না, কারণ গাছে তো নারকেল নেই। তো যে কটা ছিল, এই যে কটা পড়ে গেল, মা এগুলো ছাড়াক। এবার এই যে এদিকে পোড়া হয়ে গেছে, এবার গুড় দিয়ে মাখিয়ে তখন আমি গ্যাসে বসাবো। এবার গুড় দিয়ে এটাকে মাখিয়ে, ভালো করে মাখিয়ে গ্যাসে বলছে, মা বলছে ক্যারি ব্যাগে পাকাই, ও বলছে ক্যারি ব্যাগ করো হাতে, নাড়ু পাকাইতে হবে। মা বলছে ক্যারি ব্যাগ করে কেউ পাকায়, হাত পুড়ে যাবে। গুড়ের নাড়ু তো অতটা পড়ে না, ওই চিনির নাড়ুতে হাত পুড়ে যায়। চিনির নাড়ু করতে গিয়ে কঠিন অবস্থা হয়ে যায়, চিনির নাড়ুতে পুরো হাত পুড়ে একদম যাচ্ছে তাই হয়ে যায়। তাড়াতাড়ি করতে হবে, নইলে ঝুরঝুরে হয়ে যাবে আর হাত পুড়ে যায়। চিনির নাড়ু করতে খুব কষ্ট হয়, কিন্তু গুড়ের নাড়ু ঠান্ডা হলেও কিছু হয় না। কবজিতে ব্যথা করছে নাকি? ওই যে 5টা নারকেল কুড়লো, ওর এখন ভাঙলো, ভেঙে কুড়লো, তো ওর এখন হাতে ব্যথা করছে। করবে না, 5টা নারকেল ভেঙেছে আবার কুড়েছে। জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও। 5টাতে 1 কেজি গুড় লাগবে না আমার? 1 কেজি গুড়, 1 কেজি গুড় লাগবে। একটা চামচ দিও তো, ও রান্নাঘরে আছে, আমি বললাম একটা চামচ দিও তো, কারণ রান্নাঘরে চামচটা আছে, আমাকে আবার উঠতে হবে, ওই জন্য বললাম যে একটা চামচ দিয়ে দাও। হ্যাঁ, ছোট হাতাটা দাও, ওটাতেও ভালো হবে।
নারকেল জল খাওয়ার ব্যবস্থা করছে, জলটা খাবে। কারণ জলটা, বাবা কি মশা, বসতে দেয় না, এত মশা। আর দুপুর থেকে দারুণ বৃষ্টি হলো। এবার এতে বৃষ্টি হওয়াতে এখন যা মশা হচ্ছে না, জঙ্গলের মশা সব ঘরে চলে এসেছে। আর বর্ষা হচ্ছে তো, চারিদিকে গাছপালা বেড়ে গেছে, ঘাস পাতাও বেরিয়ে গেছে, দিয়ে একটু বৃষ্টি হলে সব জঙ্গলের মশা ঘরে এসে ঢুকছে। প্রচণ্ড মশা, বসাও যাচ্ছে না, বসলেও সে নিচে নিচে বসতে হচ্ছে, দাঁড়ালেও নিচে নিচে দাঁড়াতে হচ্ছে। এদিকে চলছে নারকেল জল, ও নারকেল জলটা হচ্ছে কে খাওয়ার ব্যবস্থা করছে। বৃষ্টি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আসবে, কেন কামাই করবে। বৃষ্টি আছে, মিষ্টি আছে বলছে। নারকেলের জল মিষ্টি থাকলে খেতে ভালো লাগে, অনেক নারকেলের জল না মিষ্টি থাকে না। মা ভালো করে মাখিয়ে দিয়েছে, আমি এটাকে খেলাগুলো ভুলে যাবে। বৃষ্টি হচ্ছে সন্ধ্যার দিকে, বাইরে হচ্ছে বৃষ্টি। এই বর্ষা থেমে গিয়ে যখন আকাশে রোদ উঠবে, তখন শরতের আকাশে উঠবে, তখন এমনি শরৎ চলছে, ভাদ্র মাস মানে শরৎ, ভাদ্র মাসে শরৎ। এদিকে নাড়ুটা হোক, আর ওদিকে দেখো কেমন বৃষ্টি লাগলো। দুপুর থেকে বৃষ্টি লেগেছে, এখন একটু থেমেছিল, তারপরে এখন আবার জোরে জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ভালো বৃষ্টি হচ্ছে। ওই দেখি, চলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বাইরে অন্ধকার কিন্তু বৃষ্টিটা হচ্ছে, দেখেছো ভালো বৃষ্টি হচ্ছে। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, ও বাইরের লাইটটা, বাইরের লাইটটা এরকম করছে। আমি তো ভাবলাম বোধহয় বিদ্যুৎ চমকাচ্ছে। ভালো বৃষ্টি হচ্ছে দেখো, দুপুর থেকে বৃষ্টি হতে আরম্ভ করেছে, অন্ধকার। আর ও সন্ধ্যাবেলা একটু বাইরে যায়, যে বাইরে বেড়াতে যায়, ভালো লাগে। সারাদিন স্কুল থেকে আসার পর থেকেই বাড়িতে থাকে, আজকে স্কুলে যায়নি, ছুটি ছিল, তো বাড়িতেই আছে। তো এদিকে সন্ধ্যাবেলায় বৃষ্টি, বাইরে যেতে পারছে না, ওর ভালো লাগছে না। আর ভালো লাগে না একটু বাইরে বেরোনোর সময় যদি বৃষ্টি হয়। এই যে জোরে বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে। চলো দেখি, ও নাড়তে আরম্ভ করে দিয়েছে নাড়ুটা। এখন জল বেড়াচ্ছে, এখনো হয়নি, এখনো হবে, অনেকটাই টাইম লাগবে, এখনো অনেকটা টাইম লাগবে। এখন জল বেরোচ্ছে। গুড়ের নাড়ু তো পাকানো যায়, বললাম না, গুড়ের নাড়ু পাকানোর সুবিধা, তো মানে ঠান্ডা হলেও পাকানো যায়, কিন্তু চিনির নাড়ুটা না ঠান্ডা হলে হলে ঝরঝরে হয়ে যাবে, আর গরম থাকলে হাত একদম লাল হয়ে যায়, বিরক্ত লাগে। কিন্তু করতে তো হয়, খেতে হবে, বা ছেলেমেয়ে খাবে, সব ছেলে বলতে আমার ছেলে সেরকম খেতে চায় না, ও ছেলে থেকে ছেলের বাবাই বেশি খায়, ঘরে থাকলে ওই খায় বেশি, ও খেতে চায় না, ছেলে খেতে চায় না। আস্তে আস্তে এগুলো ফুরিয়ে যাবে, এখনো টাইম লাগবে, কারণ এই যে জল বেরোচ্ছে, জলটা শুকাবে, তারপর তো একটু টাইম লাগবে, অনেকটাই টাইম লাগবে। এদিকে হয়ে গেছে, এবার নাড়ুগুলো পাকিয়ে নেবো, কারণ আমি এটাকে করে নিলাম গ্যাসে, দিয়ে নামিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হোক, ঠান্ডা না হলে তো এটাকে পাকানো যাবে না, না একটু ঠান্ডা হোক, তারপরে তখন এটাকে পাকাবো। ঘেমে গেছি, প্রচন্ড গরম, ঘেমে গেছি রান্নাঘরে। ওটাকে কি করবো মা, চিনি দিয়ে করে দেবো। চিনি দিয়েছি,
ভাতটা মনে হচ্ছে ঠিকঠাকই হবে। একটু জুড়িয়ে যাক, দিয়ে এটাকে হ্যাঁ একটা থালা, হ্যাঁ তেল মাখিয়ে একটু থালা দিয়ে দিই। একটা জল নিয়ে আসি একটা বাটিতে, নিয়ে জলটা দিতে হবে, প্রচণ্ড গরম। হয়ে গেছে আমার নাড়ু তৈরি। পুজো এখন অনেক দেরি, তবু এত আগে কেন নাড়ু করলাম জানো? গাছ থেকে নারকেলগুলো সব পড়ে যাচ্ছে। এবার পুজো পর্যন্ত যদি এই নারকেলগুলো রেখে দিই না, তো জল শুকিয়ে সব পচে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম নাড়ুগুলো করে ফেলি, খাওয়া হবে। আর তোমাদেরকে তো বললাম এবার নারকেল সেরকম হয়নি, তবে যেগুলো হয়েছে যেটুকু হয়েছে করে ফেললাম। আবার ধরো পুজোর সময় করে নাড়ু করবো, ততদিন তো এগুলো খাওয়া হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। আজকের মতো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে।